আপনার সাবেক পুলিশ প্রধান তার আজকে হাজার হাজার দুর্নীতির চিত্র পত্র পত্রিকায় বেরিয়ে আসছে, তাকে আপনি লালন করেছেন, আমেরিকান স্যাংশন পাওয়ার পরেও তাকে আপনারা আইনি বানিয়েছেন। আজকে একইভাবে সাবেক সেনা প্রধান তাকে স্যাংশন দেওয়া হয়েছে একটা মাত্র কারণে, যে সে বাংলাদেশের লুট করেছে, চুরি করেছে এবং নির্বাচনে বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। বন্ধুগণ, এই দায় কি শুধু ওদের, না এই দায় এই সরকারের, যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে? সেই জন্য আমি বারবার করে গতকালও বলেছি, এখনো বলছি যে এখন আপনাদের রিজাইন করা উচিত এই কারণে। একমাত্র বেনজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে? আপনারা ভুক্তভোগী হবেন না? এই অবস্থা তৈরি করেছে কারা? একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন, যারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, একটাই কাজ, লুট করা। আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা আমাদেরকে ঘুমের গান গাওয়া শুনিয়ে বলতেন, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বর্গি কারা? বর্গি ছিল সেই সমস্ত লুটেরারা যারা বার্মার দিক থেকে আসতো, এসে লুট করে বাংলাদেশের সম্পদ লুট করে আবার চলে যেত। এটাকে তখন বাংলাদেশের মানুষ খুব ভয় পেত। সেই কথার গান হয়ে এসেছিল, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। আজকে এরা বর্গিতে পরিণত হয়েছে। এদের একমাত্র কাজ হচ্ছে বাংলাদেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাঠায়, বিদেশে পাচার করে, সেখানে সম্পদ গড়ে তোলে, আর সেই বাংলাদেশের মানুষকে তারা শোষণ করতে থাকে। বন্ধুগণ, একদিকে সম্পদ লুণ্ঠন করে, আরেকদিকে আমাদের অধিকারগুলোকে লুণ্ঠন করে নিয়েছে। আজকে অনেক কথা আছে, শিল্পে তার অবদান, কৃষিতে তার অবদান, শিক্ষা তার অবদান। একটা কথা অনেকে আপনারা জানেন না, অনেকে ছাত্র দলের ভালো করে জানা উচিত। শহীদ জিয়া রহমান সাহেব গণস্বাক্ষরতা, সব মানুষকে শিক্ষিত করে তোলবার জন্য তখন একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। সে পদক্ষেপটা হচ্ছে এসএসসি পাস করতে হলে 50 নম্বরটা যে আলাদা করে রাখা ছিল, সেই একটা মানুষকে যদি, যে অশিক্ষিত সাক্ষরতা জানে না, তাকে যদি স্বাক্ষরটা দিতে পারে তাহলে সে 50 নম্বর পাবে। এটা উনি করেছেন, ইন্ট্রোডিউস করেছিলেন। তখন তো শিক্ষার মান এত নিচে যায়নি। শহীদ জিয়া তো তার যে প্রথম যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেট তৈরি করেছিল বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী গুণী মানুষগুলোকে একসাথে নিয়ে এসে দিন রাত পরিশ্রম করতেন, তাদের সঙ্গে কথা বলতেন যে কি করে এই দেশে ভাগ্য উন্নয়ন করা যায়। এই যে আজকে বিদ্যুৎ নিয়ে এত কথাবার্তা হচ্ছে, এই বিদ্যুতে গ্রামে পৌঁছানোর পুরো কৃতিত্ব কিন্তু শহীদ জিয়ার। তিনি আরইবি গঠন করেছিলেন, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড গঠন করেছিলেন। এই একটা না, অসংখ্য কথা বলা যাবে। বন্ধুগণ, সময় কম, আমি শুধু একটি কথা বলতে চাই। আজকে যে আমাদের সংকট, এই সংকটটা একটা মহা সংকট। বন্ধুগণ, শহীদ জিয়া রহমান 1971 সালে এই দেশে, পরবর্তীকালে 75 সালে বাংলাদেশি জাতীয়তাবাদের যে পতাকা তিনি তুলে ধরেছিলেন, যে পতাকা ছিল স্বাধীনতার পতাকা, সার্বভৌমত্বের পতাকা, যে পতাকা ছিল গণতন্ত্রের অধিকারের পতাকা, সেই পতাকা তিনি তুলে ধরেছিলেন 1975 সালের পরে বাংলাদেশের জাতীয়তাবাদ দর্শন দিয়ে। তার শাহাদাত বরণের পরে সেই পতাকাকে তুলে ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘ 9 বছর স্বৈরাচারের সঙ্গে সংগ্রাম করে, লড়াই করে তিনি বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে এসেছিলেন। ভুলে গেলে চলবে না। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেয়ারটেকার গভর্নমেন্টকে মেনে নিয়ে তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়েছিলেন মানুষের কথা চিন্তা করে, গণতন্ত্রের কথা চিন্তা করে। আজকে শহীদ জিয়ার শাহাদাত, তার হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আজকে যে বাংলাদেশে আমরা পড়েছি, এটা তারই অংশ হিসেবে ছিল। শহীদ জিয়া ওয়াজ ইমার্জিং অ্যাজ এ ন্যাশনালিস্ট লিডার। তিনি বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ করে একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে উঠে দাঁড়াচ্ছিলেন সমগ্র বিশ্বে। এবং তার স্বীকৃতি যখন পেয়েছি আমরা, তার পররাষ্ট্র নীতির মধ্য দিয়ে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল সেদিন আপনার প্রথমবারের মতো। চীন তার আগে স্বীকৃতি দেয়নি, চীন দিয়েছিল, সৌদি আরব স্বীকৃতি দিয়েছিল, একই সঙ্গে অন্যান্য দেশগুলো তাকে স্বীকৃতি দিয়েছিল। তাকে ইরান ইরাক যুদ্ধ না, ইরান ইরাক যুদ্ধে তাকে মধ্যস্থতাকারী হিসাবে তারা আন্তর্জাতিক বিশ্ব তাকে দায়িত্ব দিয়েছিল। তার নামে অনেকগুলো রাস্তার নাম, এগুলো তিনি তাকে জনগণ, ওই সেই দেশের মানুষরা তাকে দিয়েছিল।
আজকে আপনারা অনেকে উমরাতে যান, হজ করতে যান, যে শুনবেন লোকে বলে জিয়া গাছ। এই জিয়া গাছ, নিম গাছ, এটা প্রথম নিয়ে গিয়েছিলেন শহীদ জিয়া রহমান সৌদি আরবে, এবং সেখানে সেটা তৈরি করে তিনি সেদিন এই নতুন একটা অবস্থা তৈরি করেছিলেন সৌদি আরবে। দুঃখ হয়, পারাক্রান্ত হতে হয় যে আজকে সেই মিডল ইস্টের সেই সহযোগিতা এখন আমরা দেখতে পাই না। বন্ধুগণ, বক্তব্য একেবারেই শেষ করব। আমার শুধু আপনাদের কাছে একটাই আবেদন, আমরা লড়াই করছি সবাই, আমাদের বয়স হয়েছে, আমরা যে কথা মেজর হাফিজ বলেছেন, আমরা সবাই 70-এর উপরে আমাদের বয়স, আমরা লড়াই করেছি, আমরা আমাদের দেশ স্বাধীন করবার জন্য আমরা কিন্তু শহীদ জিয়ার ডাকে সারা দেশে আমরা লড়াই করেছি। বেগম জিয়া ডাক দিয়েছেন, আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। বেগম জিয়া গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য কাজ করেছিলেন, সফল হয়েছিলেন 90-এর ছাত্র গণ আন্দোলনের মধ্য দিয়ে। আজকে সেই দেশ ও মাতৃকা, সেই দেশ, আমাদের নেত্রী মা বলি আমরা সবসময় স্লোগান দেই, সেই মা আজকে কারাগারে, অসংখ্য নেতাকর্মী কারাগারে, প্রায় 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা, আমাদের 22 জনের উপর মানুষকে কয়েকদিন আগে, 1 বছরের মধ্যে তাদেরকে রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে। 700 মতো বেশি মানুষকে গুম করে ফেলা হয়েছে আমাদের ইলিয়াস আলী সহ। এই যে বীরের যেই আত্মত্যাগ, মায়ের যেই অশ্রুধারা, এটা কি বিফলে যাবে? আপনারা কি সেটাকে বিফলে যেতে দেবেন? তাই যে কথা বলছিলাম, এখন জেগে উঠবার সময় এসেছে বন্ধুগণ। সে জেগে উঠবে তরুণ যুবক। নজরুল ইসলাম তার কথায় বলেছে যে কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। আমাদের নেতা, যিনি আজকে আমাদের কথা শুনছেন, এখানে আপনারা যার দিকে তাকিয়ে আছেন, যিনি আজকে নেতৃত্ব দিচ্ছেন, যে পতাকা তিনি এখন সেই শহীদ জিয়ার পতাকা, স্বাধীনতা, গণতন্ত্র, সর্বভূতের পতাকা তুলে ধরেছেন, এবং এই সরকারের মিথ্যা মামলায় নির্যাতনে যাতা করে পড়ে নির্বাসিত হয়ে আছেন, তিনি আমাদেরকে সুদূর থেকে নেতৃত্ব দিচ্ছেন। অতি অল্প সময়ের মধ্যে তার অসাধারণ যে সাংগঠনিক যোগ্যতা, সেই যোগ্যতা, দক্ষতা দিয়ে তিনি গোটা দলকে ঐক্যবদ্ধ করেছেন, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। বন্ধুগণ, আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে বেরিয়ে আসতে সমস্ত ভয়, ভীতি সবকিছুকে তাচ্ছিল্য করে আমাদের দেশ ও মাতৃকার ডাকে, আমাদের মা দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার লক্ষ্যে তার ডাকে, আমাদের নেতা তারেক রহমানের ডাকে আসুন আজকে আমরা সবাই বেরিয়ে পড়ি। আমরা এমন একটা প্রতিরোধ করে তুলি যে এই ভয়াবহ দানব যারা আমাদের সমস্ত কিছু তছনছ করে দিচ্ছে, তাদেরকে পরাজিত করে আমরা সত্যিকার একটা জনগণের একটা রাষ্ট্র, গণতন্ত্রের একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে সক্ষম হই। আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে অনেকদিন পরে আপনারা আজকে আমাদের বিজ্ঞ আলোচকদের অত্যন্ত সারগর্ভ আলোচনা শুনেছেন অত্যন্ত মনোযোগ দিয়ে। এই কথাগুলো শুধু শুনলে হবে না, এই কথাগুলো ছড়িয়ে দিতে হবে তরুণ প্রজন্মের মধ্যে, প্রজন্মকে জাগিয়ে তুলতে হবে। প্রিয় বন্ধুগণ, এখন তো আপনাদেরই লড়াই করবার সময়, যুদ্ধে যাবার সময় এখন আপনাদের। তাই এই যুদ্ধ কোনো ব্যক্তির যুদ্ধ নয়, এই যুদ্ধ আমার দেশকে রক্ষা করবার যুদ্ধ, এই যুদ্ধ আমার শহীদ জিয়ার আদর্শকে প্রতিষ্ঠিত করবার যুদ্ধ, এই যুদ্ধ আমার মা দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার যুদ্ধ, এই যুদ্ধ আমার নেতা তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনবার যুদ্ধ। আসুন আমরা সেই যুদ্ধে সবাই অকুত ভয়ে নেমে পড়ি এবং শহীদ জিয়ার আদর্শকে প্রতিষ্ঠিত করি। এটাই হবে আজকের এই শাহজাদবাসীকে তার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা জানানো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।